আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আমরা বর্তমান যুগে যে দোয়া কি জিনিস এটা আমরা ভুলেই গেছি। দোয়া বা মোনাজাত এই জিনিসটা আমরা ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি। কারণ যখন বিদআতি পন্থায় মোনাজাত বা দোয়া হতো, আমরা ভেবেছি এটাই দোয়া। তো সম্মিলিত মোনাজাত বা দোয়া এখন আর হয় না। অনেক এলাকায় হতে পারে, কিন্তু কোরআন এবং সে হাদিস ভিত্তিক যারা জীবনযাপন করছে সেই এলাকায় এখন আর হয় না বললেই চলে। তো যে বিদআত পন্থায় সালাতের পর এবং গোরস্থানে কবরস্থানে দাফন কাফন সম্পূর্ণ করার পর যে সম্মিলিতভাবে মোনাজাত বা দোয়া হতো, ইমাম সাহেব দোয়া পাঠ করত, মুক্তাদি বা মুসল্লিরা পিছনে তার সঙ্গে সেই দোয়ায় শরিক হয়ে আমিন আমিন করত, এটাকেই ভেবেছি আমরা দোয়া। দুঃখের বিষয়, দোয়া করতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া চাইতেই হবে আমাদের, কিন্তু সঠিক নিয়মে। কিন্তু সেই নিয়মটা আমরা ভুলে গেছি। কিন্তু সকলেই দোয়া করবেন আল্লাহর কাছে মাঝে মধ্যে, সালাতের পর, আজান এবং ইকামতের মধ্যখানে এবং মাঝে মধ্যে আপনি সালাতের পর এগুলো দোয়া করবেন। এবং কবরস্থানে গিয়ে জানাজা দাফন কাফন শেষ হবে, তখনও আপনি একাকী দোয়া করুন, বা মাঝে মধ্যে কবরস্থানে গিয়েও দোয়া করা উচিত আমাদের। কারণ দোয়া করার অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরকার, আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। তাই দোয়া করা কিছু নিয়ম আছে, সেই নিয়মের বাইরে গেলে আবার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পদ্ধতি নিয়ম কানুন জানিয়ে দিয়েছে। তা সর্বপ্রথমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, সালাতের পর বা আজান ইকামতের মধ্যখানে বা যে কোনো সময় হাত তুলে যখন দোয়া করবেন, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু করবেন। সেই প্রশংসা আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, কিংবা আপনি সূরা ফাতিহা হয়তো কিছু আয়াত পাঠ করে নিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরকম হয়তো কিছু আয়াত পাঠ করে নিলেন। তারপরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন, যেটা আমরা সালাতের মধ্যে তাশাহুদে বসে বলে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটি পাঠ করবেন। তারপরে আপনি ইসমে আজম যদি মুখস্থ থাকে, ইসমে আজম পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটি পাঠ করুন। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো পাঠ করতে পারেন। তারপরে এবার আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান। আপনি আরবিতে পারলে আরবিতে বলুন বা বাংলাতে বলুন, সেটা আপনি নিজের ভাষায় বলতে পারেন। কিন্তু সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করুন। তারপরে আপনি আপনার জীবনের যে ভুল ত্রুটি বা কিছু চাওয়ার থাকলে সেগুলা আল্লাহর নিকটে তুলে ধরুন। তারপরে কাকুতি মিনতি, সেটা পাশের কেউ যেন আপনার আওয়াজ না শোনে, এরকম আপনি কাকুতি মিনতি করে
অনিষ্ট সুরে, মানে কোনো সুর থাকবে না বা পাশের লোক আওয়াজ আপনার শুনবে না, এরকম মনে মনে সংগোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার ভাষায় আপনার মনের দুঃখ কষ্ট আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করুন। তারপরে মাঝে মধ্যে দোয়ার ভিতরেই দরুদ শরীফ মানে দোয়াই ইব্রাহিম যেটা, এটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। বা তারপরে অনেকে হাত মুখে মাসা করে দোয়ার শেষে 2 হাত মাসা করে বুলিয়ে দেয়, এটা করা যাবে না। আপনি এমনি দোয়া করছেন, বাস হাত তুলে দোয়া করছেন, হাত এবার ছেড়ে দেন, বাস এটাই পদ্ধতি। বা আপনি আপনার নিকটবর্তী যারা আলেম আছে আপনারা আলেমের কাছ থেকে নিয়মকানুন জেনে নিন। আর যদি ভুল হয় থাকে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।